ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাটা পুরো 11টা কিন্তু। তো 11টার সময় আমি চলে আসলাম বন্ধু তোমাদের সাথে বক করতে। আর এখন কিছু কাজ করা হয়েছে, কিছু কাজ করা হয়নি। যেমন এখন কিছু কাপড় আছে, সেগুলো কেচে নেব। আর দুটো কটা বাসন রয়েছে। ঘরের কাজগুলো আমি আর কি সমস্ত চাদর বিছনাপত্র ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই পর্যন্ত স্টক করেছি। এখন একটু 1 কাপ চা খাবো, না খেলেই নয়। তো চা খাওয়ার পর বন্ধু বাকি কাজগুলো সারবো। বাবুর বাবা গেছে বাজারে। তো উফ, বাজারে গেছে, কিন্তু গরম দিয়েছে এত বন্ধু, বিশ্বাস করো। বৃষ্টি পড়ছে কিন্তু কিচ্ছু ঠান্ডার কোনো মালুম নেই। মানে বৃষ্টির কোনো ঠান্ডা, কোনো হাওয়া নেই, কিছু না। ওই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে না আরও প্যাচে গরমটা বাড়িয়ে দিচ্ছে জানো। গেছে বাজারে, আমি জানি না কী নিয়ে আসবে, কী নিয়ে আসবে না নিয়ে আসবে। দেখি মাছপাতি কী আনে কি না আনে দেখি, তারপর সেই বুঝে না রান্না করবো। আর বাবুর চিকেনটা আমি ভিজিয়ে দিয়েছি জলে। কেন কী হচ্ছে চিকেন যেন, যেহেতু চিকেন ওর জন্য করতে হয়, তাই চিকেনটা সবসময় আনাই থাকে। তো ভিজিয়ে দিয়েছি, ওটা দিয়ে তোর হয়েই যাবে। তো দেখি, বৃষ্টির আওয়াজ পাচ্ছ বন্ধু? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। দেখো এরকম ছিঁড়ে ফোটা পড়ছে জানো, ভালো করে বুঝতে পারছো কিনা জানি না। নামমাত্র, নামমাত্র খালি রাস্তাটুকুনি ভিজবে। এই যে পাঁচিলে দেখো জল অল্প অল্প ভিজেছে। তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই ফোটা 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 আর কি পড়ছে, আর কি বিন্দু বিন্দু করছে। বৃষ্টি দেখলে হবে না বন্ধু, বৃষ্টি দেখলে হবে না, কাজে হাত দিতে হবে। ভালো লাগে না তো বন্ধু, এই ঘুম থেকে ওঠো, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর আবার সেই কাজে হাত দাও বলো, আবার সেই যতক্ষণ না ঘুমাতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাজ করে যাও। ও, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে জানো। গরম করছে, মারাত্মক গরম করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, কোনো ইয়ে নেই, মানে স্বস্তি নেই। বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, চোখে একটু জ্বলতে, অনুভব করতে পারছি না, মানে ফিল করতে পারছি না। কী বলবো বলো বন্ধু। চল বন্ধু, ঝম করে কাজে হাত দিই। সকালবেলা তো বন্ধু চা জল খাবার খেয়েছি, খেয়ে এবার তোমাদের দাদা ভাইয়ের কিছু বাইরে কাজ ছিল, তো বললো কী কী আনতে হবে বলো, আমি নিয়ে আসবো। আনলাম ঠিক আছে। তো আমিও বাজারের যা যা আনার কথা সব লিস্টে লিখে দিয়েছি, তো নিয়ে আসবে। তো যাক গিয়ে, এখন রান্নার তো কোনো চাপ নেই, ঘরবাড়ি সব ফাঁকা। আর এখন ঘরের কাজে হাত দিয়ে দিলাম। কেন কি, যত বেশি দেরি করব কাজগুলো পড়েই থাকে। আর তোমাদের দাদাভাই এসে গেলে আমাকে ঝপাঝপ কিন্তু রান্নাগুলো সেরে ফেলতে হবে। এই কারণে বন্ধু আমি চলে আসলাম ঘর গোছাতে। তো আমাদের বিছনার মধ্যে যেহেতু আমি মনে শুই, আমাদের চাদরটা ভাঁজ করে নিলাম। আর তোমাদের দাদাভাই মাটিতেই শুচ্ছে। কেন কি, এখনও পর্যন্ত বন্ধু কোনো খাটের একটা ব্যবস্থা এখনও করতে পারিনি। আর একটা খাট আমাদের ইমিডিয়েটলি দরকার, কিন্তু এমতো অবস্থায় হচ্ছে না গো। কোনোভাবেই অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না। একটা খাট কিনতে গেলেও 45-50 হাজার টাকার ব্যাপার। তো এখন কোনো রকম প্রেশার দিচ্ছি না। তোমাদের দাদাভাইয়ের কাজের বাজারটা একটু মন্দা, তো একটু মন্দা না, অনেকটাই মন্দা। তো পুজো পর্যন্ত এরকম তো টানাপোড়েন চলবে, প্রত্যেক বছরই হয়ে থাকে, কোনো ব্যাপার না এখন। তাই বুঝে শুনে চলতে হচ্ছে বন্ধু। আর এই সদ্য বন্ধু ঘরদোর করে উঠে নতুন করে আর কোনো খরচার দিকে যেতেই চাইছি না, নালে খুব মুশকিল হয়ে যাবে। তো যাকে বন্ধু, যেমনটা ভগবান এখন চালাচ্ছে তেমনভাবেই চলবো। সময় যদি কখনো তিনি দেন তো একটা খাটের ব্যবস্থাও হবে। তো যাকে বন্ধু, একে একে সমস্ত কাঁথা কাপড় চাদর ভাঁজ করে নিয়ে ঘরদোরগুলো পাড়ুন দিয়ে ভালো করে আগে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে নেওয়ার পর বন্ধু সমস্ত দোরগোড়ায় জল দিয়ে, প্রত্যেকটা দোরগোড়ায় জল দিয়ে পাপোছগুলো ছেড়ে নিয়ে পাতলাম। পাতার পর এখন চলে আসলাম ফিনাইল আর জল নিয়ে বালতিতে রেখে একটা একটা করে ঘরদোর বন্ধু আগে আমি মুছে নিই। প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেলে চলে যাই সিঁড়ির ওপর থেকে মুছে, ঠাকুর ঘরও মুছে এসেছি, কিন্তু ঠাকুরের বাসনগুলো আমি আনলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ঘর থালা বাসন সবই মাজতে হবে। তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, আমার টোটাল বাড়ি মোছা কমপ্লিট। সেই করতেই তোমার দাদাভাই চলে আসলো। তো দাদাভাই
প্রচুর জিনিস নিয়ে এসছে, কী করে আনলো আমি জানি না। একটা বাইকে করে, স্কুটি করে তবুও সম্ভব। কোথায় চাল, হ্যাঁ, চালের বস্তা, কোথায় সবজির বস্তা, পাখির জন্য পেয়ারা এনেছে, অনেক পেয়ারা নিয়ে এসছে। তারপরে ফল, সবজি, আনাজপাতি, আর সাথে নিয়ে এসছে কাতলা মাছ, মাছের ডিম আর চিকেন। এবার চিকেনটা বন্ধু আমাদের ঘরে সপ্তাহে চিকেনটাই বেশি দেখবে খাওয়া হয়, কেন কি কাতলা রুই মাছ ছাড়া আমাদের ঘরে দেখবে না খুব একটা অন্য মাছ করা হয়, কেন কি আমার মনা বা আমার না মাছ খেতে খুব একটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না বলতে পারো। আর ভালো লাগার থেকেও বড় কথা, রান্না করে দিলে তো খেতে ভালো লাগে। ওই মাছ ধুয়ে ধুয়ে রান্না করে না সারা রান্নাঘর একটা আস্তে আস্তে গন্ধ থেকেই যায় দেখবে, যতই চেষ্টা করো। তো মোটামুটি ওই কারণে না একটুখানি বেশির দিকটা আর কি চিকেনের দিকেই ফোকাস করি। তো যাকগে, এবার কিন্তু তোমাদের দাদাভাই আবার খুব মাছ ভক্ত, জানো তো। ও আবার মাছ খেতে খুব ভালোবাসে, চিকেন মটনের থেকেও। তো যাকগে, আমাদের জন্য সে বেচারারও মাছ খাওয়া একদম হয়ই না। তো যাকে বন্ধু, মাছটা তো একে একে ভেজে নিলাম, দেখলাম বড় বড় পিস 6 পিস নিয়ে এসছে, তো 3 পিস আজকে করলাম। আর 2 পিস বাবুর পেটি, আমি জানতাম না, তো আমি তো পেটির মাছ আজকে দিয়ে দিয়েছি বাবুকে। কালকে একটা গাদার মাছই সেদ্ধ আর কি রান্না করে দেবো, ওর গাজর পেঁপে দিয়ে, যেমনটাও খায়। আর এই এখন দেখো বন্ধু, কাতলা মাছের ডিমটাও ভেজে নিচ্ছি। আর মাছের ডিমটা হচ্ছে আমার মনার ফেভারিট। মনার কেন, বাবুও কিন্তু খুব ভালোবাসে মাছের ডিম খেতে। তো যাকে বন্ধু, আমি কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিম ভাজা হয়ে গেছে, ওইদিকে বাবুর চিকেন সেদ্ধ পেঁপে দিয়ে গাজর দিয়ে ওটাও হয়ে গেছে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে বন্ধু তেলে, ওই তেলেই মাছ ভাজার তেলেই ভেজে নিয়েছি। নেওয়ার পর একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা, এই তো বন্ধু 4টে জিনিস পেস্ট করে দিয়েছি। আর এবার গুঁড়ো মশলার মধ্যে বন্ধু প্রথমে যাচ্ছে লবণ, হলুদ, হ্যাঁ, তারপরে ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা, তারপরে 1 চামচ ঘি, আর শাহি গুঁড়ো গরম মশলা। আর মশলার বাটির পাত্রটা বন্ধু ধুয়ে আমি বাকি জলটুকুনি, মশলা ধোয়ার আর কি পাত্র জলটুকুনি কড়াইতে দিয়ে দিয়েছি। আর যেটা বন্ধু বলছিলাম, ওই ছোট ছোট 3টে আলু আমি বাবুর চিকেন বসানোর আগে ওরই কুকারে সেদ্ধ করে নিয়েছি, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধু, আজকে আমি ভাতটা কুকারেই করেছি, হাঁড়িতে করতে গেলে আমার দেরি হতো। ওই কারণে, আর বাবুর তো খাবার একদম ঘড়ি ঘন্টা বাঁধা 1:30, তো 1:30টার সময় বাবুকে 2টো ভাত দিতেই হবে, সে যেই দিয়েই খাক না কেন। এবার যাই হোক বন্ধু, আমি ওই কারণে আজকে আর হাঁড়ির মধ্যে ভাত করতে পারলাম না, কুকারেই ভাত করে নিয়েছি। আর এদিকে বন্ধু আমার মশলা দিয়ে আলু দিয়ে কষানো কমপ্লিট, আলুর গা দিয়ে দেখো তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই বন্ধু আমার তো ঝোল রান্না কমপ্লিট। আর আগের দিনের বন্ধু আমার ডালটা ছিল, অল্প একটু ডাল ছিল, সেই ডালটুকুনি দিয়ে আমি আগে ভাত খাবো। আর আমাদের আজকে রান্না শুদ্ধ মাছের ডিম, ডিম ভাজা আর ওই মাছের ঝোল আর ভাত। তো যাকে বন্ধু, এই দিয়ে আমরা লাঞ্চ সারলাম, আর সাথে স্যালাড নিয়েছিলাম। তো যেটা হয় আর কি, খাওয়া দাওয়ার পরে বেশ বড় সড়ো যে কাজটা থাকে, রান্নাঘর পরিষ্কার করা আর বাসনপত্র ধোয়া, তো একে একে বন্ধু সেগুলো করে নিচ্ছি। দেখো 1 ঝুড়ি বাসন অলরেডি বন্ধু নামিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে, নামিয়ে দিয়ে বাসনে রেখে বাসনগুলো গুছিয়ে দিয়েছি। দেওয়ার পর মনা কিছু কাপড় জামা দিল, তো সেগুলো কেচে ধুয়ে মনার চটি ফটি ধুয়ে দিলাম। দেখো পুরো দড়িতে আমার কাপড়ই কাপড়, কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড় কাচা কমপ্লিট, উঠোন ধোয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, পুরো মাথা পুরো ভিজিয়ে স্নান ধান করে উঠোন ধুয়ে উঠলাম। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। একটু আগে তোমার দাদা ঠাকুর ঘরে এসেছিলো, ধুনো ধূপকাঠি দেখিয়ে দিয়ে গেছে। তো দেখছি আগুনের ব্যাপার, তো বাইরে ধূপদানিটা বাইরে ছিল। তো আমি এখন এসে এবার ঠাকুর ঘরে ঢুকে বন্ধু মা লক্ষ্মীর ঘট পাতবো, মায়ের পাঁচালি পরবো, তো সমস্ত ঠাকুরের পায়ে ফুল নিবেদন করব। তো
মায়ের ঘর তো জলপূর্ণ করে দেয়া হলো বন্ধু। এবার মায়ের ঘটের ওপর পান, কলা, ফুল আস্তে আস্তে সব সুন্দর করে নিবেদন করব মাকে। আর পাঁচালি পড়ার জন্য 5টা দুব্ব, একটা ফুল রেখে দেবো। আর একে একে সমস্ত ঠাকুরের পায়ে ফুল নিবেদন করব। তারপর মাকে আরতি করার জন্য কর্পূর গুছিয়ে নেব আর ধূপকাঠি সাজিয়ে নেব বন্ধু। তো চলো বন্ধু, দেখতে থাকো ততক্ষণ মন প্রাণ দিয়ে মায়ের আরাধনা করি। বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপা পেতেই হবে, তাই না বলো? ওই আচ্ছা না, আচ্ছা না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী, ধর্মদে মক্ষদে কামস দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণের প্রণামং নবব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবা, ত্রাহিং মং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরে হরি। শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণ বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ-ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর গায়ত্রী ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওম শ্রী শ্রী লক্ষ্মী দেবীর স্তবক নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তনং কুমান্নাসং স্বামী ভুবচ্চনং। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র লক্ষ্মীস্তং সর্বদেবানাং যদস্য মম নিত্য শ্রী স্থিরতম তথা বয়ং ভব মই জন্মানি জন্মানি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরত পুত্র দেবী বিষ্ণু বক্ষবিলাসিনী। শ্রী শ্রী লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্র নম বিশ্বরূপস্য বজ্রস্য পদে পদলে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দেবায় নমো নমঃ। শ্রী শ্রী লক্ষ্মী দেবী ভূত কথা পাচালি নারায়ণ নমস্কৃত নরবণার্তম দেবী সরস্বতী তঞ্চমুদায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরত পুত্রকে শিবকান্ত বিষ্ণু বক্ষবিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লই বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালিয়ে বিনা করি আসি মণিবর, উপনীত হন আসি বৈকুণ্ঠ নগর। উভয়ে শ্রীচরণে করিয়া প্রণতি, করজোড়ে রহে চাই লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আগমন লক্ষ্মী জিজ্ঞাসিয়া, প্রণামিয়া পুনরায় ঋষি নিবেদিলা। বল মাগো এ তোমার কেমন বিচার, চঞ্চলা যাব। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আহ্বান গীত, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, উড়ায় কনক আঁচলখানি তোমার করুণা করো বিতরণ।
রোগ শোক দুঃখ নাশিনী অচলা হয়েও না থাকো ভবনীতে ভক্তি অর্ঘ দেব তব চরণেতে তোমার করুণা লোভিল সকলে অপরিতে ফুল দাও নারায়ণী। এসো দয়াময়ী হয় না নির্দয়া দীনজন মাগো দেহ পদছায়া লোভী যেন মাগো তোমারও করুণা নির্দয়া হয় না তুমি নারায়ণী। তোমারও চরণ যুগল গুণে সুখ শান্তি ফিরে আসিব ভবনে পাদ পদ্ম তব মাথা রাখিয়া করিব মা পূজা ক্ষীরদ নন্দিনী করুণা নয়নে আমার পানে চাও তাপিত পরাণে সুখ শান্তি দাও শেষের সেই দিনে রেখো মা চরণে তাই মাগো ভব পাড়ে তরণে সমস্ত। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরে। গুরুর প্রণাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠাকুরঘর থেকে এসে তুলসী মন্দিরে ধুনো ধূপকাঠি দেখিয়ে প্রদীপটা এবার তুলে নিলাম। নেওয়ার পর মনা চা করে রেখেছিল বন্ধু, তো চা বিস্কুট নিয়েই বসে পড়লাম। চাটা গরম করে আনলাম আর কি। ওর বাবা দেখি বাবুর জন্য খাবার বেড়ে বসে আছে। এবার আমি ঘরে না আসলে, নিচে না বসলে বাবু খাবে না। ওর আবার একটা কি জানো, বাবাকেও থাকতে হবে, মাকেও থাকতে হবে, দিদিকেও থাকতে হবে, তিনজনকে ওর পাশে বসতে হবে, ওকে খোসামত করতে হবে, ওকে আদর করতে হবে, হ্যাঁ, ওকে ভুলিয়ে ভুলিয়ে তারপর খাওয়াতে হবে। কত রকম যে কায়দা করতে হয় বন্ধু ওকে দুটো খাওয়াতে গেলে, না বললে তোমরা বিশ্বাস করবে না। কোথায় মাছি মারতে হবে, কোথায় ইঁদুর তাড়াতে হবে, কোথায় পাখিকে তাড়াতে হবে জানো, আর বলো না, ব্যাঙ তাড়াতে হবে। এই সমস্ত কাণ্ড কারখানা করলে তারপর ওনার দুটো কাটা খাবার পেটে যাবে। তাও আজকে সম্পূর্ণ খায়নি জানো, এত বদমাইশ। একদিন সম্পূর্ণ খাবে, পরের দিন একটুখানি খাবার রেখে দেবে, এটাই করে। রোজ সম্পূর্ণ কিছু খাবে না। আর এত চায়ের নেশা হয়েছে বন্ধু, কী বলবো। আমি চা খাবো কি ওর বাবা চা খাবে, চুপ করে লাল ফেলতে থাকবে। একটুখানি চা ওর প্রাপ্য দিতেই হবে। তো আমি একটা বিস্কুট খাচ্ছিলাম, তো এসে দেখলাম বিস্কুটটা আমার পছন্দ, বনভিটা বিস্কুট আর কি। তো দেখলাম দুটো খেলো, ওর মনে হয় ভালো লেগেছে মুখে। তো যাকে ওর বিস্কুট তো ওকে দেয়াই হয়, আর এটা হচ্ছে একটুখানি মানে আদর করে খাওয়ানো আর কি। মানে তুমি মা কী খাচ্ছ, আমাকেও একটু দাও, আমিও একটু চেখে দেখি তোমার খাবারটা ভালো না খারাপ, এরকম একটা ব্যাপার। বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খেয়ে বাবুকে খাইয়ে একটু বসছিলাম। বসার পর রাতের বেলায় খাবার করার জন্য তো রান্নাঘরে চলেই আসলাম। ওর বাবার জন্য করেছি ঢেঁড়স ভাজা, রুটি করবো, আটা মাখাই আছে, মানে মাখা হয়ে গেছে। তো রুটির সাথে ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ এটা দিয়ে দেবো। আর আমার আবার কালকের চাউমিনটা অল্প রয়েছে, মেয়ে তো খাইনি, তো ওটাই গরম করে খেয়ে নেবো। আর বন্ধু, ভিডিওটা তো এন্ড করতে হবে, তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো আজকের মতন বন্ধু এতটুকুনি। সারাটা দিন কাজের মধ্যে দিয়েই চলে যায়, কখন যে সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত হচ্ছে, কিচ্ছু টের পাওয়া যাচ্ছে না। শুধু একটার পর একটা এই কাজ করতে হবে, একটার পর একটা সংসারে সেই কাজ করতে হবে। আর আমাদের ঘরের মেয়েরা, বউরা, সবার মধ্যেই দেখবে এই একটা টেনশন কাজ করে, সকালে কী রান্না হবে, দুপুরে কী হবে, রাতে কী হবে। তো আমারও কোনো ব্যতিক্রম না, আমাকেও সেই চিন্তাভাবনা করতেই হয়, রান্না না করলে খাবো কি, বা দুটো কী করে কী খেতে দেবো বলো। তো যাই হোক বন্ধু, এই দেখো না, চা লাভের মধ্যে কি আমি এই যে চা সন্ধ্যেবেলায় এসে, সন্ধ্যে দিয়ে এসে যখন আসি, লাভের মধ্যে হচ্ছে আমার মনা মুখের সামনে তখন কিন্তু এক কাপ গরম গরম চাটা মুখের সামনে ধরে, মানে সন্ধ্যাবেলা চায়ের ডিউটিটা ওকেই দিয়ে দিয়েছি।
আর ভালো লাগে না, তখন দেখা একা চা করে খেতে ভালো লাগে না। কেউ যদি মুখের সামনে এক কাপ চা করে এনে দেয় তো মনে হয় যে ওফ, বাবা বেঁচে থাক, ভালো থাক, সুস্থ থাক, এরকম মন থেকে আশীর্বাদ আসে। তো মনা জাগি দায়িত্বটা নিয়েছে, সন্ধেবেলার চাটা মনাই করে দেয়, ওর বাবাকে দেয়, আমার জন্য রাখে। আমাকে ডাকছিল, মা তোমার পুজো করা হলো, তাহলে চা ঢালবো। তো আমি পাঁচালি করছিলাম, শুনেছে, তারপর চাটা ঢেকে রেখেছে। আমি এসে গরম করে তারপর খেলাম। আর যাকে ওই সময় চাটা, নালে সন্ধ্যা দিয়ে এসে করাটাও একটা খাটনি, মানে এনার্জি থাকে না। চাটা খেলাম, শরীরে এনার্জি ড্রিঙ্ক গেল, তারপর আবার ফুল দমে রাতের কাজগুলো একে একে সারতে পারা যায় বলো। আর এই দেখো বন্ধু, চাটু বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য 4টে লেচি রুটি কেটে রেখেছি। এই যে ঢেঁড়স ভাজা, দেখে নাও, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঢেঁড়স ভাজা, ওদিকে ডিম সেদ্ধ রয়েছে। তো ঠিক আছে বন্ধু, আজকের মতন এতটুকুনি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, কেমন? টাটা।